আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনের নতুন আপডেট নিয়ে দু একটা কথা বলবো। তো প্রথমে আমি ফেসবুক অ্যাপসে প্রবেশ করে নিলাম। তো প্রবেশ করার পরে যাই হোক প্রবেশ করার পরে আমি আমার প্রোফাইলে চলে গেলাম। তো যাই হোক এটা মোটামুটি নতুন একটি পেজ কয়েকদিন আগে তৈরি করা। তো দেখুন যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটু দুটো কথা বলি। প্রথমত আমি একটু ইচ্ছাকৃতভাবে এই ভিডিওটা ২-১ দিন পরে করতেছি। মানে এটা আরো আমার ২ দিন আগে করতে পারলে ভালো হইতো। কারণ আমি আসলে এই ২ দিন ধরে দেখলাম আরো মানে অনেকে যারা এই বিষয়গুলো নিয়ে ভিডিও দেয় বা এগুলো নিয়ে অভিজ্ঞ, আমি তাদের বিষয়টা আগে ভালো করে বুঝলাম, দেখলাম এবং আমি নিজেও ২-১ জনের সঙ্গে একটু আলাপ আলোচনা করলাম। করে আমার যেটুকু অভিজ্ঞতা হইলো বা আমার পূর্বের যেটুকু অভিজ্ঞতা আছে সবগুলোর মিশেলে আসলে আমি আজকের এই ভিডিওটা তৈরি করতে আসছি। এবং কয়েকটা কথা হয়তোবা আমার দিক থেকে বলবো, সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো দেখেন, প্রথমত আপনারা এই যে আসার পরে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা লেখা দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করবার পরে আমরা ভেতরে যাব। যাওয়ার পরে আপনারা এই যে উপর থেকে স্ক্রল করে মানে হ্যাঁ সুইপ করে এই যে মনিটাইজেশন অপশনে যাবেন। যাওয়ার পরে যে দেখতে পারতেছেন এখানে মনিটাইজেশনের এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন, ঠিক আছে? এই যে এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। এখন এখানে একটা সমস্যা হয়ে গেছে, এই যে পাশে দেখেন একটা লক চিহ্ন, আপনারা দেখতেছেন কিনা যে হ্যাঁ একটা লক চিহ্ন দেওয়া আছে আর নিচে লেখা আছে নো ক্রাইটেরিয়া মিট। এখন একটা জিনিস খেয়াল রাখেন, আমি দেখলাম অনেকে একটা কাজ করতেছে, সেটা হচ্ছে কি বা অনেক ভিডিওতে দেখলাম অনেকে একটা জিনিস করতে বলতেছে, সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন এখানে একটা ক্লিক করতে বলতেছে। ক্লিক করবার পরে যে আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করতে বলতেছে। ক্লিক করার পরে এখানে একটা কিছু লিখে ইংলিশ দিয়ে এবং সেটা তারাই তাদের ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করতেছে ওই লেখাগুলো কি কি লিখতে হবে, লিখে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করতে বলতেছে। তো যাই হোক হ্যাঁ এটা করলে হয়তো বা কিছু কাজ হবে মেবি, আমি শিওর না। তো আবার অনেকে যে লার্ন মোডের কথা বলতেছে, লার্ন মোডের মধ্যে গিয়ে আপনার একটু সময় লাগবে এটা লোড হতে, একটু সময় আমরা দিই। এই যে নিচের দিকে এসে কোথায় কোথায় কি সব যেন করে, মানে আমি নিজে ভুলে গেলাম আসলে তারা কোথায় কোথায় অনেক কিছু জিনিস দেখাইলো এখানে আমি দেখলাম। তো এগুলো আসলে ভাই সত্যি একটা কথা বলি, বিশেষ করে এগুলো তেমন একটা কাজের না, ঠিক আছে? তো এই জন্য আমি নিজে মনোযোগ দিয়ে দেখি নাই তারা কোথায় কি করেছে, ঠিক আছে? কারণ আমি জানি এগুলো কাজ হবে না, সো দ্যাট আমি জাস্ট শুধু দেখে চলে আসছি। তো এখন একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা কিন্তু তিনটা জিনিসের উপর ভিত্তি করে এই কন্টেন্ট মনিটাইজেশন এই ফাংশনটা বা অপশনটা চলে আসছে। একটা হচ্ছে আপনার ইন স্ট্রিম অ্যাডস, আর ২ নাম্বার হচ্ছে অ্যাডস অন রিলস, আর ৩ নাম্বার হচ্ছে পারফরম্যান্স বোনাস। অর্থাৎ আপনি এই যে আপনার পোস্ট, ছবি বা এমনিতে আদার্স ভিডিও বলেন বা যেটাই বলি সবগুলো মিলায়ে। তো এইগুলো সবগুলোর আবার সংমিশ্রণে, ঠিক আছে? এগুলোর মানে সবগুলোকে একত্র করে আবার আপনার এই যে কন্টেন্ট মনিটাইজেশন এই জিনিসটা তৈরি করা হয়েছে। তো এখন এটার যেহেতু কোনো ক্রাইটেরিয়া আমরা জানতেছি না বা বুঝতেছি না, যে এখানে লেখা আছে নো ক্রাইটেরিয়া মিট, তো আমি জানি না আসলে এটা কতগুলো আপনার ফলোয়ার হইতে হবে, কতগুলো ঘন্টা মানে ওয়াচ টাইম থাকতে হবে, বা আরো কি কি ক্রাইটেরিয়া, কতদিনের পুরনো অ্যাকাউন্ট হইতে হবে, আমি কিচ্ছু জানি না। আসলে এটা অনেকে সবাই জানে না। হ্যাঁ কেউ যদি দাবি করে তাহলে এটা ভুয়া। আসলে এটা ফেসবুক কর্তৃপক্ষ এখন পর্যন্ত রিভিল করে নাই বা এখন পর্যন্ত তারা এটা ঘোষণা করে নাই। সো এটা নিয়ে কেউ কিছু বললে সেটাকে আপনারা ফ্রড হিসেবেই ধরে নেবেন। তো আপাতত আমি যেটা আপনাদের কাছে আমার দিক থেকে যেটা সাজেশন বা আমার দিক থেকে যেটা আপনাদের জন্য পরামর্শ, আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে ভেতরে গিয়ে এই যে আই এম ইন্টারেস্টেড বা আদার্স কোথাও আপনারা ঘোতাঘুতি করবেন না, যা আছে তাই থাকতে দেন। কারণ আমার ধারণা আগামী ১ মাসের মধ্যেই বা যদি খুবও দেরি হয় সেক্ষেত্রে ১.৫ মাস কিংবা ২ মাস, তবে আমার খুব বিশ্বাস যেটা আগামী ১ মাসের মধ্যে এই ক্রাইটেরিয়া গুলো চলে আসবে, ঠিক আছে? কারণ অলরেডি আমরা যেহেতু এই অপশনটা পেয়েছি, সবাই পেয়েছে, এটা আমি বলে কথা না, আপনি বলে কথা না, আমাদের চারপাশে আমরা যারা এই ফেসবুক ইউজ করতেছি আলহামদুলিল্লাহ সবাই পেয়েছি। তাদের জন্য আপনার এই ক্রাইটেরিয়াটা হয়তো আমরা ১ মাসের মধ্যেই পাবো, তারপরে হয়তো আমরা এটি ইউজ করতে পারবো। আর আপনারা সবাই জানেন যে একটা বিটা ভার্সনের ব্যাপার আছে। বিটা ভার্সনের যে বিটা অপশন, সেখান থেকেই কিন্তু আপনার অনেককে এটা ইনভাইট করা হয়েছিল এবং অনেকে অ্যাপ্লাই করেছিল যে মাসখানেক আগে, এবং অনেকে পেয়েও ছিল। এখন ভাই তাদের মোটামুটি সবারই পেজ অনেক মানে গ্রোটা ভালো ছিল, মানে বেশ মানে কি বলবো অ্যাক্টিভ পেজ, সেই জন্য তারা পেয়েছিল। আমি আপনি হয়তো আমরা পাই নাই, ঠিক আছে? তো এটা নিয়ে দুঃখ করার কিছু নাই। তো আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস খুবই অল্প কিছু ক্রাইটেরিয়া হয়তো বা রাখবে, খুব আহামরি বেশি হ্যাঁ বাঁধা ধরা নিয়ম হয়তো বা রাখবে না। হ্যাঁ আমার মনে হয় কম বেশি সবাই এই জিনিসটাতে কিছু না কিছু করতে পারবে, এরকমই একটা বিষয় নিয়েই তারা হয়তো বা আপনার আপডেট নিয়ে আসবে। তো আপাতত আসলে আজকের এই ভিডিওতে বলার কিছুই নাই, ঠিক আছে? তো মোটামুটি
আমি আজকের ভিডিওটা জাস্ট আলোচনামূলক ভিডিও, এখানে আপনাদেরকে মানে কিছু দেখানোর কিছু নাই যে দেখাইলাম দেখাই দিলাম এইভাবে করেন ওইরকম না, ঠিক আছে? তো আজকে জাস্ট আপনাদেরকে একটু আমি সতর্ক করলাম, মেইন কথা হচ্ছে এটা, সতর্ক করলাম। হুটহাট কেউ এতদিন দেরি করতে পারলেন ভাই, আর একটা মাস দেরি করলে আপনার কোনো ক্ষতি নাই। এক মাসের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে হুদাই চাপাচাপি ধাপাধাপি, হ্যাঁ মানে মেকারি বা মাস্তানি এগুলো করার দরকার নেই। ও যেরকম আছে থাক, এক মাস পরে তারপরে আমরা অনেকে আপডেট আপডেট পাবো, তখন আমরা হয়তো ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে পরবর্তীতে আপনাদেরকে কি করতে হবে, তাই না? তো এখন এটা নিয়ে নাড়াচাড়া করার দরকার নাই, যেমন আছেন তেমন থাকেন, আপাতত খুশি হন যে আলহামদুলিল্লাহ আমরা সবাই কন্টেন্ট মনিটাইজেশনের অপশনটা মানে মানে আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তো এটা আলহামদুলিল্লাহ। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো যাই হোক, ভিডিও অহেতুক বড় না করি, অনেকখানি হয়ে গিয়েছে অলরেডি, 6 মিনিটের কাছাকাছি। তো আজকের মতন রেখে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা আপডেট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।